আর আজকের ভিডিওটা এই বানটা একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে লাগালে দুধটা দোয়াতে কিন্তু ভালো হয় আর বানটা নরম হয় আর কি। এমনি তেল ছাড়া দোয়াতে গেলে কিন্তু হাতটা স্লিপ করবে আর কষ্ট হয়, দোয়াতে দোয়ানো যায় না। আর ধরতে গেলে কিন্তু এই দুইটা আঙ্গুল লাগে, দুইটা আঙ্গুল এইভাবে ধরে এই টান দিলেই হয়ে যায়। দেখো সামনের বান দুটো কিন্তু দোয়ানো হয়ে গেছে, এখনো দোয়াবো পিছনের বান দুটা। আর পিছনের বান দুটাকে একটু তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু মাঝে মধ্যেই লাগিয়ে নিতে হয়। হাতটা যখন বুঝতে পারবে হাতটা স্লিপ আসছে তখন একটু তেলটা লাগিয়ে নিলে বানটা খুব নরম হয় আর দোয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আজকের ভিডিওটা যদি কেউ গায়ে দোয়াতে পারছো না তাহলে তারা আমার ভিডিওটা আজকে দেখলে কিন্তু কিছুটা পারবে, শিখতে পারবে। আজকে নতুন মানুষের উপলক্ষে কিন্তু ভিডিওটা বানিয়েছি। গায়ে দোয়ানো কি করে শিখতে হয়, যদি কেউ চাও গায়ে দোয়ানো শিখতে আমাকে কমেন্ট করে বলো। আর আমার এই ভিডিওটা দেখো, তাহলে দেখতে পাবে কিছুটা হলেও পারবে শিখতে। দুধটা টেনলেও বেরোবে না, তাইলে বুঝতে পারবো যে দোয়ানো হয়ে গেছে। দেখো নাই আর এখন আমার বাছুরটা অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য এই দুধটা একটু অনেকটা কমে গেছে, 1-2 লিটার দুধ কমে গেছে। নাহলে এই বালতিটা সবদিন তোমরা দেখতে বালতিটা পুরো ভরে যেত দুধে। এখন বাছুরটাও অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য একটু দুধ কমে গেছে। দেখো আজকে এতটুকু দুধ হয়েছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলো। আর এইভাবেই সাপোর্ট করো, পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।